ইবাদত হলো আল্লাহর কিছু আদেশ মানার নাম ইবাদত, আল্লাহর কিছু নিষেধ ছাড়ার নাম ইবাদত। ইবাদত কাহাকে বলে? আল্লাহর কিছু আদেশ মানার নাম ইবাদত, আল্লাহর কিছু নিষেধ ছাড়ার নাম ইবাদত। তাইলে আমি ইবাদত আদেশটা পালন করলাম, নিষেধটা পালন করলাম না, আবিদ হইতে পারলাম না, পরিপূর্ণ ইবাদত হইছে না। তাইলে ইবাদত হইল যা আল্লাহ আদেশ দিছে পরিপূর্ণভাবে মানা, যা আল্লাহ নিষেধ দিছে পরিপূর্ণভাবে ছাড়া। জিন জাতিকে আল্লাহ প্রথম এই আদেশটা দিয়েছিলেন, তোমরা কিছু আদেশ মানো, আদেশ মানার নামই হইল ইবাদত, কিছু নিষেধ আছে তোমরা ছাড়ো, এই ছাড়ার নামই হইল ইবাদত। পবিত্র কোরআনে আল্লাহ এক আয়াতে বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। লাইসাল বির, কোনো নেকি নাই, কোনো সওয়াব নাই, কোনো পুণ্য নাই। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে মুখ করিয়া নামাজে কোনো সওয়াব নাই, পশ্চিম দিকে মুখ করিয়া নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। আল্লাহ কয় সওয়াব নাই। এখন আপনার প্রশ্ন হইল, সারা জীবন ধরেই তো হুজুর আমরা নামাজ পড়তাছি পশ্চিমে দি, আমরা কি সওয়াব গেল কোন দিকে? আপনি কইতাছেন কোরআনের আয়াত দ্বারা পশ্চিমে দি নামাজ পড়ার সওয়াব নাই, পূর্বে নামাজ পড়ার সওয়াব নাই। অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলতাছেন লাইসাল বিররা, কোনো সওয়াব নাই, আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। মাশরিক কা মানা হয় পূর্ব, মাগরিব কা মানা হয় পশ্চিম। আল্লাহ নিজেই বলতেছেন পূর্ব দিকে মুখ করিয়া নামাজ পড়ার কোনো সওয়াব নাই, পশ্চিম দিকে মুখ করিয়া নামাজে কোনো সওয়াব নাই। তাহলে আমরা যে এত বছর ধরে পশ্চিমে দিয়ে নামাজ পড়তাছি, এই সওয়াব কোন ব্যাংক গেল? এটা তো একটা বুঝন দরকার। তাহলে আমরা কি পশ্চিমে নামাজ পড়ি নাকি অন্যদিকে? আমরা কোন দিকে নামাজ পড়ি? এই প্রশ্নের উত্তরটা ভুল দিছেন। আমরা পশ্চিমে নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি কিবলার দিকে। আমরা পশ্চিমে নামাজ পড়ি না কিবলার দিকে? তাহলে কিবলাটা যে কিন্তু পশ্চিমে পড়ছে, তাইলে আমরা কি পশ্চিমে নামাজ পড়ি না মূলত আমরা কিবলায় নামাজ পড়ি? হ্যাঁ, আমরা কিবলার দিকে নামাজ পড়ি, পশ্চিমে নামাজ পড়ি না। তাইলে আল্লাহর কথা ঠিক আছে, পশ্চিমেও কোনো সওয়াব নাই, পূর্বেও কোনো সওয়াব নাই, আল্লাহর কথা ঠিক আছে। কিন্তু আমরা বুঝতে ভুল করেছি, কিন্তু আমরা তো পশ্চিমে নামাজ পড়তাছি, আমরা সব গেল কোথায়? আমরা পশ্চিমে নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি কিবলার দিকে। নামাজ কি পশ্চিমে পড়ি না কিবলার দিকে? এখন আমরা কিবলা কোন দিকে পড়ছে? পশ্চিম দিকে। সুতরাং আমরা পশ্চিমে নামাজ পড়ি না, কিবলার দিকে নামাজ পড়ি। তাহলে আল্লাহর কথা ঠিক আছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে মুখ করিয়া নামাজে কোনো সওয়াব নাই, পশ্চিম দিকে মুখ করিয়া নামাজে কোনো সওয়াব নাই। তাহলে নামাজ কিসে? নামাজের মধ্যে সওয়াব পাইমু কিসে? তাইলে আমরা যে নামাজ পড়ি কিবলার দিকে, আমরা রে আল্লাহ আদেশ দিছে বিদায় আদেশ পালন করি। আল্লাহ যদি আদেশ দিছ তোমরা উপরে দিয়া নামাজ পড়ো উপর দিকে, আমরা উপর দিকে মুখ করিয়া পড়তাম। আল্লাহ যদি বলতো দক্ষিণ দিকে, দক্ষিণ দিকেই পড়তাম। আল্লাহ যদি আদেশ দিত উত্তর দিকে, উত্তর দিকেই পড়তাম। সুতরাং ইবাদতই হইল আল্লাহর আদেশ মানার নাম। ইবাদতই কিসের নাম? আল্লাহর আদেশ মানার নাম। জিন্দা থেকে আল্লাহ উপদেশ দিয়েছিলেন, আদেশ দিয়েছিলেন, তোমরা আমার জমিন আবাদ করো। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। ইবাদতের সংজ্ঞা আল্লাহ নিজেই আরেক আয়াতে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নিজেই বলেছেন নবীজি যা নিয়ে এসেছেন এইগুলি হলো দুই প্রকার, কিছু আছে হালাল, কিছু আছে হারাম। যা আদেশ দেয় পাকড়াও করো, যা আদেশ দেয় গ্রহণ করো, যা নিষেধ দেয় বর্জন করো। এই আদেশ মানার নাম ইবাদত, আর নিষেধ ছাড়ার নাম ইবাদত। তাইলে আমরা আমাদেরকে আল্লাহ আদেশ দিয়েছে নামাজ পড়ো, আমরা পড়ি, আমরা আদেশ পালন করি। আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন রোজা রাখো, আমরা রোজা রাখি, আদেশ পালন করি। আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে সামর্থ্যবান হজ করো, আমরা হজ করি, আল্লাহর আদেশ পালন করি। আল্লাহ আদেশ দিয়েছে সামর্থ্যবান যাকাত দেও, আমরা যাকাত দেই, আল্লাহর আদেশ পালন করি। আল্লাহ শুধু আদেশই দিয়েছে না নিষেধও দিয়েছে?
নিষেধও দিছে। তাইলে কি কি নিষেধ দিছে এইগুলি সবিস্তারে বলার সুযোগ নাই, কি কি আদেশ দিছে সবিস্তারে বলার সুযোগ নাই। সংক্ষেপে ইবাদতের সংজ্ঞা কইলাম। ইবাদত কিসের নাম? আল্লাহর আদেশ মানার নাম, আল্লাহর নিষেধ ছাড়ার নাম। এই হইল ইবাদতের সংজ্ঞা। ইবাদতের সংজ্ঞা এটা হইল মূল। এরপরে ইবাদতের শাখা প্রশাখা আছে। নামাজ একটা শাখা, রোজা একটা শাখা, হজ একটা শাখা, টুপি পরা শাখা, দাড়ি রাখা শাখা, এইগুলি হলো শাখা, ইবাদতের শাখা। ইবাদতের মূল আদেশ মানার নাম, নিষেধ ছাড়ার নাম। তাইলে আমরা কিছু আদেশ আছে পালন করি, আল্লাহ যে কিছু নিষেধ দিছে এই ছাড়ছি না, ছাড়তে দিও না, ছাড়ি না। আল্লাহ নিষেধ দিছে সুদ খাইও না, না আদেশ দিছে সুদ খাওয়ান সুন্নত, এটা কইন আপনারা না হারাম। অথচ ফেরেশতায় খায়, জিন জাতি খায় না মানুষে খায়। সুদ খাওয়ান ফরজ, ঘুষ খাওয়ান ওয়াজিব। এগুলি মানুষে খায় না ফেরেশতা খায়? মানুষই খায়। তাইলে মানুষের ব্যাপারটা একটু ঘরে কইতাছি, আদেশটা আর নিষেধটা আনুষঙ্গিক আমি বলতাছি, আমরার কথা একটু ঘরে কইতাছি। আমরা এখন পর্যন্ত দুনিয়াত আইছি না, যে ইতিহাসটা শুরু করছি, এখনো কি আমরা আইছি? এখনো কি আমরা সৃষ্টি হইছে? এখন আমরা সৃষ্টি হইছে না, এর আগের বহু আগের ঘটনা। আল্লাহ সেই কথাটা বলেছেন সূরাতুল হিজর আয়াত নাম্বার 28। আয়াত নাম্বার কত? 28। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مسنون। স্মরণ করো সেই দিনের কথা, সেই দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন আমি মানুষ বানাবো। এখন আল্লাহ ফেরেশতাদেরকে এই কথা বললেন কেন? এর আগে তো আর একটা জাতি আসছে, এই জাতি জিন জাতি। এই জাতিকে আল্লাহ আদেশ দিলেন আমার জমিন আমি সৃষ্টি করেছি, ইবাদত কর, ইবাদতের মাধ্যমে আবাদ করো। জিন জাতি আইসা জমিন তারা আবাদ করা শুরু করেছে ইবাদতের মাধ্যমে। জিন জাতিরে আল্লাহ কিছু আলাদা বৈশিষ্ট্য দিয়েছিলেন। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, এরা বিভিন্ন সূরত ধারণ করতে পারে। এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য তারা বিভিন্ন সূরত ধারণ কইরা যাইতে পারে। এই কারণে তারা দুনিয়ার প্রথম বাসিন্দা হওয়ার পরেও, এত শক্তিশালী হওয়ার পরেও, এত অর্থ সম্পত্তি থাকার পরেও একটা জিনেও একটা রোড ঘাট বানাইছে না, একটা জিনেও একটা প্লেন বানাইছে না, একটা জিনেও রেলগাড়ি বানাইছে না, রেল লাইন বানাইছে না, একটা জিনেও প্লেন বানাইছে না, উড়োজাহাজ বানাইছে না, এয়ারপোর্ট বানাইছে না। অথচ এরা দুনিয়ার প্রথম বাসিন্দা। এরা দুনিয়ার প্রথম বাসিন্দা হওয়ার পরেও, এরা এত শক্তিশালী থাকার পরেও এরা এইগুলি বানাইল না কেন? আমরার প্রয়োজন হইছে কেন? আমরা তো অনেক পরে আইছি, এরা তো অনেক আগে আইছে। এরা যদি প্লেন বানাইয়া যাইত, এরা যদি জাহাজ বানাইয়া যাইত, এরা যদি রাস্তাঘাট বানাইয়া যাইত, তাহলে এই রাস্তাঘাট, ব্রিজে, কালবাটে এইভাবে দুর্নীতি হইতো না। আমরা যেভাবে কালবাট বানাইতে যাইয়া রটের বদলা বাঁশ দেই, এরা কোনোদিন রটের বদলা বাঁশ দিত না। রটের জায়গা রড দিত, বাঁশের জায়গা বাঁশ দিত। কিন্তু আমরা এই রটের জায়গা বাঁশ দেই, বাঁশের জায়গা রড দেই কেন? কারণ আমরা দুর্নীতি শিক্ষা পাইছি। এটা এখনো দুর্নীতি শিখছিল না। এরা দরকার করছেন না ব্রিজ বানানি, এরা দরকার করছে না রাস্তা বানানি। কেন? আল্লাহ যে তাদেরকে আলাদা বৈশিষ্ট্য দিলেন, ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, এরা বিভিন্ন সূরত ধারণ করতে পারে। এরা জমিনও আইসা ইবাদতি শুরু করলো। কিছুদিন ইবাদতি করার পরে এখন মনে যেটা চায় এটা শুরু করছে। এখন আল্লাহর আদেশ বাদ দিয়া নিজের আদেশে চলে, আল্লাহর হুকুম বাদ দিয়া নিজের মনে যেটা চায় এটা করা শুরু করছে। তখন আল্লাহ নতুন আরেকটা জাতি বানাইলেন। এই জাতির নাম হলো ফেরেশতা জাতি। এই জাতির নাম কি জাতি? ফেরেশতা জাতি। ফেরেশতা জাতিদেরকে আল্লাহ বানাইলেন নূর দ্বারা, আর ইডিরে বানাইছিলেন আল্লাহ নার দ্বারা। নার শব্দের অর্থ হলো আগুন, আর নূর শব্দের অর্থ হলো আলো। আল্লাহ তাদেরকে একটা নূর দিয়ে সৃষ্টি করলেন। হেরার যেই রকম বৈশিষ্ট্য, ফেরেশতারও এই রকম বৈশিষ্ট্য। ফেরেশতারাও ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, এরাও বিভিন্ন সূরত ধারণ করতে পারে। ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি কইরা বললেন, জানোনি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? ফেরেশতারা বলল, জি না আল্লাহ, আমরা তো জানি না। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিলেন, তোমরা দুইটা কাজ করার জন্য সৃষ্টি করছি। কি কাজ? এক নাম্বার কাজ হলো, যারা আমার অবাধ্য, যারা আমার আদেশ লঙ্ঘন করেছে,
যারা সীমা লঙ্ঘন করেছে এরারে তোমরা হত্যা করবা, এটা হইল তোমাদের 1 নাম্বার সৃষ্টির উদ্দেশ্য। তাই আল্লাহ ফিরিস্তা বানাইলেন কেন? ইবাদতের জন্য না ভিড়াইবার জন্য? ইবাদতের লেগে বানাইছে না মাইরের লাগিয়া? তাহলে ফিরিস্তা বানাইছেন আল্লাহ জিন জাতিরে ভিড়াইবার লাগিয়া। তাহলে জিন জাতিদেরকে আল্লাহ ফিডানোর জন্যই আল্লাহ ফেরেশতা জাতি সৃষ্টি করলেন। ফেরেশতা জাতিদেরকে ফিডাইতে হইল তো গায়ে শক্তির প্রয়োজন। এই কারণে আল্লাহ আরেক আয়াতে ফেরেশতাদের বৈশিষ্ট্যের আলোচনা করে বলেন, মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা হলো শক্তিশালী, ওরা হলো কঠোর। এরা আল্লাহর আদেশ পালন করতে জানে, লঙ্ঘন করতে জানে না। এরা লঙ্ঘন করবো দূরের কথা, সিস্টেমেই জানা নাই। এরা কাম করবো দূরের কথা, সিস্টেমেই জানা নাই। এরা আল্লাহর অবাধ্য হইব দূরের কথা, অবাধ্য হওয়ার পথ, অবাধ্য হওয়ার পদ্ধতি তাদের জানা হই নাই। জানলে না অবাধ্য হইতো, জানেই না। জানলেও ক্ষমতা নাই, জানলেও ক্ষমতা নাই। এরা গুনার কাজ করবো দূরের কথা, জিনার কাজ করবো দূরের কথা। জিনার অস্ত্র ওই নাইতে করবো কিতিয়া? জিনা করবো দূরের কথা, তো মেশিনই নাই, কি দিয়া তারা আকাম করব? এই কথাটাই আল্লাহ বলেন এই আয়াতে, মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা শুধু আল্লাহর আদেশ পালন করতে জানে, লঙ্ঘন করতে জানে না। এই হইল ফেরেশতাদের বৈশিষ্ট্য। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিলেন, যাও এরারে যেন ভাইবা ইনো হত্যা করো। ফেরেশতারা আইসা এরার উদ্দেশ্যই তো ফিটনা। এরা যখন ইচ্ছা মতো জিন জাতিরে ফিটাইছে, ফিটানির ভরে একটা জিন জাতি আর নাই, 1-2টা জিন জাতি আছে, এও তারা এদের মতন আকাম কুকাম করছে না। তখন আল্লাহর কাছে ফেরেশতারা আরজ করলেন, ইয়া আল্লাহ, কিছু জিন জাতি আছে বালা একটা গুনাহ করছে না, ইদিরেও কি বিদ্যাম, ইদিও কি মারতাম। আল্লাহ বলেন, ইদিরে মারার দরকার নাই, ইদিকে তোমরা বলো তোমরা একটা অপরাধ করেছো, এই অপরাধের শাস্তি হলো। অপরাধটা কি? অপরাধ হইল তোর ছেলে আকাম করছে, তুই বাধা দিলে না কেন? তোর মা আকাম করছে, বাধা দিলে না কেন? তোর বাকে আকাম করছে, বাধা দিলে না কেন? তোর আত্মীয় আকাম করছে, বাধা দিলে না কেন? তোর গোষ্ঠী গারায় আকাম কুকাম করছে, তুই বাধা দিলে না কেন? এটা হইল তোর অপরাধ। তুই আকাম করছস না, কথা ঠিক, বাধা দিলে না কেন? এটা হইল তোর অপরাধ। এরা কি কইরা অপরাধী? কইরা অপরাধী না বাধা না দিয়া অপরাধী? বাধা না দিয়া অপরাধী। সুতরাং এই তোমাদের অপরাধের শাস্তি হেরার মতো হত্যা নাই। তোমাদের শাস্তি হলো তোমরা জনসম্মুখে আর হাঁটার শক্তি নাই, জনসম্মুখে আর হাঁটতে পারবা না। তোমাদের বসবাসের জায়গা হলো জংলা, তোমাদের বসবাসের জায়গা হলো পাহাড় পর্বত, তোমাদের বসবাসের জায়গা হলো গর্ত, তোমাদের বসবাসের জায়গা হলো হয়তো সাগরের পানির নিচে। খোলা মাঠে তোমাদের স্বাধীনতা নাই। তাইলে যারা নাকি দিনদার আছিল এরা স্বাধীনতা রইছে না চলে গেল? স্বাধীনতা চলে গেছে। তাইলে স্বাধীনতা যখন চলে গেল, একটা জিন পাওয়া গেছে জীবনেও একটা গুনাহ করছে না, জীবনেও একটা গুনাহ করছে না। এর আমল নামাত একটা সগীরা গুনাহও নাই। ফেরেশতারা আল্লাহকে আরজ করলেন, আল্লাহ, একটা লোক পাওয়া গেছে একেবারে দিনদার, একটা সগীরা গুনাহ নাই, এই লোকটারে কি করবো? বলে এই লোকটা তোমরা যেন তা হয় এখানে নিয়ে যাও। এই দিনদার লোকটার নাম হইল মিস্টার ইবলিস। এই দিনদার লোকটার নাম কি? মিস্টার ইবলিস। এ কি খারাপ না দিনদার? দিনদার। লোককে খারাপ না বালা? বালা হওয়ার কারণেই তুই আসমানও উঠার সুযোগ পায়। এই হইল জমিনের জিন, আসমানও গেল কিভাবে? এই হইল তার ইতিহাস। এ জমিনও বসবাস করে, এ জমিন আবাদ করা তাইছে, এ আসমানও গেল কিভাবে? আসমানও যাওয়ার পথ হইল এ জমিনের মধ্যে আসিল দিনদার। এর মতো দিনদার আর লোক ছিল না।